অধ্যায় নম্বর হচ্ছে 22। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই ঈমানের পর্বে বাবুল মাআসি, বাবুন আল মাআসি মিন আমরিল জাহিলিয়া, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে গুনাহগুলি হচ্ছে বা মানুষের পাপাচার হচ্ছে মিন আমরিল জাহিলিয়া, জাহিলিয়াতের আচরণ বা জাহিলিয়াতের চরিত্র। জাহিলিয়াত মানে কুফরের যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে যে যুগটা ছিল শিরক কুফরের যুগ আরব জগতে, সেটাকে জাহিলি যুগ বলা হয়। জাহেল মানে মূর্খ, জাহেল মানে অজ্ঞ, কিন্তু এখানে সেই অর্থে জাহিলিয়াত বা জাহিলি যুগ বলা হয় না। অজ্ঞ মানে যে জানে না, জাহেল মানে যে জানে না। আলেমের বিপরীত হচ্ছে জাহেল, আলেমের বিপরীত হচ্ছে জাহেল। আলেম মানে জ্ঞানী, যে জানে। আলেম মানে আমাদের দেশে আলেম মানে হচ্ছে যে শরীয়তের আলেম, তাই না? আর জাহেল হচ্ছে আমাদের দেশের গাল। এটা আমাদের দেশাচার ভাষা, এটা আসলে আরবি ভাষা নয়। কিন্তু আরবি ভাষায় হাজা আলেমন মানে এ হচ্ছে ওয়াকিফ আলী, জানে, যে কোনো বিষয় জানে, যে কোনো বিষয় দিন দুনিয়া যে জানে সে হচ্ছে আলেম। এই জন্য আরবি ভাষায় সায়েন্টিস্টকে কিন্তু আলেম বলা হয়। বৈজ্ঞানিককে আরবি ভাষায় কি বলা হয়? আলেম বলা হয়। বহু বচন ওলামা, যেমন আমরা আলেম ওলামা মানে শরীয়তের আলেমদেরকে আলেম ওলামা বলি, আরবি ভাষায় বৈজ্ঞানিকদেরকে কি বলা হয়? ওলামা বলা হয়। ওলামা খবরা খবির থেকে এই ভাষাগুলি ব্যবহার করা হয়। তো কিছু কিছু ভাষা আছে আমাদের দেশে গিয়ে গাল হয়ে গেছে, কিন্তু আসলে গাল না। যদি কাউকে জাহেল বলেন তো তার মানে একটা গাল দিয়ে দিলেন তাকে, তাই না? কিন্তু আসলে গাল না। জাহেল মানে যে কোনো একটা জিনিস জানে না, যে জিনিসটা জানেন না সেই ক্ষেত্রে আপনি জাহেল। আমি যে বিষয়টা জানি না সেই ক্ষেত্রে আমি জাহেল। হ্যাঁ, গাল হয়ে গেল না? কোনো গাল নাই। অনেক কিছু জানি না, সামান্য কিছু জানি না। আল্লাহ তো কোরআনে বলছেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আরে যতই পণ্ডিত হয়ে যাও, যতই জ্ঞানী হয়ে যাও, তোমাদেরকে ওমা উতীতু মিনাল ইলমে, জ্ঞান দেওয়া হয়নি, ইল্লা কালিল্লা, সামান্য ছাড়া, সামান্য কিছু জ্ঞান ছাড়া আর বেশি কিছু দেওয়া হয়নি। জি, তো যে বিষয়গুলি আমাদের জানা নাই সেই ক্ষেত্রে আমরা জাহেল। আর শরীয়তের ভাষায়, কোরআন হাদিসের ভাষায় জাহেলিয়াত বলা হয় জি যাদের আল্লাহর সাথে পরিচিতি নেই। হ্যাঁ, ওই যুগের লোকদেরকে বা ওই যুগটাকে জাহিলি যুগ বলা হয়েছে। তো আরব মুশরিকদের যে যুগটা ছিল প্রায় 300 বছরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে 300 বছর, শুধু 300 বছর, এটা ছিল আরবদের জাহিলি যুগ। কারণ এই 300 বছর শিরিক চলেছে আরব জগতে আর মক্কায় আর কাবার চারিদিকে। ধীরে ধীরে 300 বছর পিছিয়ে চলে যান ইতিহাসের পাতায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 300 বছর আগে তো কোনো শিরক ছিল না। সকলেই দিনে ইব্রাহিমের ওপর ছিল মক্কার লোকেরা। তারা তৌহিদবাদী ছিল, এক আল্লাহর ইবাদত বন্দেগী করত। এই জন্য তাদের মধ্যে অনেক ভালো কাজ থেকে গেছিল। শিরকের ধর্ম পালন করলেও অনেক ভালো কাজ করত, কারণ এই ভালো কাজগুলি ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, ইসমাইল আলাইহিস সালামের শিক্ষা। যেমন তারা হজ করত, ওমরা করত, তওয়াফ করত, মেহমান অতিথি মক্কায় কেউ আসলে পরিচিত হোক আর অপরিচিত হোক তাদের আপ্যায়ন করত। আমরা তো পরিচিত মেহমান ছাড়া কাউকে এক দানা খেতে দেবো না, আপনারা কেউ খাওয়াবেন না। কিন্তু কারণ আমাদের দেশি মেহমান, দেশি ভাষায় মেহমানকে নিজের বংশের আর না হয় শ্বশুর বংশের, হ্যাঁ বোঝা গেছে, আর না হইলে আপনার ছেলে মেয়ের কোনো রিলেশন আছে, এক কথাই যাদের সাথে রিলেশন আছে, কোনো একটা রিলেশন আছে তারাই মেহমান। আর বন্ধু বান্ধব আরেকটা মহল হচ্ছে বন্ধু বান্ধব, তাদের সাথে খাতির আছে, দুনিয়ার স্বার্থ আপনার জড়িত আর ওর স্বার্থ আপনার সাথে জড়িত, সুতরাং খাওয়াইবেন। তাছাড়া অপরিচিত একটা লোক যদি এখানে আসে কেউ জিজ্ঞাসা করবেন না, যে একটি লোকের চিনি না, খাওয়াইতে হয়। বিশেষ করে শহরের লোক আরও বেশি, গ্রামে তো হয়তো গেলে একটু আপ্যায়ন হবে। কিন্তু আরব মুশরিকরা এত বড় শিরক কুফরি করা সত্ত্বেও পরিচিত হোক অপরিচিত হোক, যেখানকারই লোক হোক, বাইরের লোক এসেছে আমাদের দয়ফ মেহমান, সুতরাং এই অতিথির আপ্যায়ন করতে হবে, যত্ন করতে হবে, থাকার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে। আজকাল থাকার জায়গা দেওয়ার দরকার নেই, কারণ মানুষের কাছে পয়সা আছে, হ্যাঁ হোটেল আছে, জি, আর থাকার জায়গা দিলে বিপদও আছে, ঠিক না?
অনেক ক্ষেত্রে বিপদ আছে, সবার ক্ষেত্রে না হইলেও। কিন্তু যদি প্রয়োজন হয় থাকার জায়গা দেওয়ার আর খাওয়ার ব্যবস্থা দেওয়ার, তো দিতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এই ভালো চরিত্রগুলো জাহিলিয়াতের যুগে ছিল, ভালো কাজ ছিল, অনেক ভালো কিছু ছিল। তারপরও যে যুগটাকে জাহিলি যুগ বলা হয়েছে, কেন? আল্লাহর সাথে সঠিক পরিচিতি ছিল না। আল্লাহকে চিনতে হবে তার তৌহিদের মাধ্যমে, আল্লাহ আহাদ, আল্লাহ একক না। আল্লাহকে তারা তুলনা করেছিল একজন রাজার সাথে বা একজন রাষ্ট্রপ্রধানের সাথে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে। তার বিভিন্ন দফতর আছে, আর সেই দফতরের এক একজন করে মালিক আছে, যাদেরকে মিনিস্টার মন্ত্রী বলা হয়, তাদেরকে ভাগযোগ করে সব দিয়ে দিয়েছে, বিভিন্ন দফতর দিয়ে দিয়েছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার দফতরগুলি নাকি সবাইকে, লাতকে, উজ্জাকে, মানাতকে, হোবালকে, সবকে ভাগযোগ করে দিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহর সাথে তাদের কোনো পরিচয় ছিল না, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান ছিল না, সেই জন্য তারা ছিল জাহেল। আর সেই যুগটা হচ্ছে জাহিলি যুগ। জি, সেই যুগটা ছিল কি? জাহিলি যুগ। জি। আর তার সাথে ওলামারা আরো বলেছেন যে কেউ যদি মুসলিম জীবনে কোনো পাপ করে, একটা পাপ করলো, তখনকার মতো সে জাহেল। মানে আসাল্লাহ ফাহুয়া জাহিলুন, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো সে জাহেল। আপনি একটা গুনাহ করলেন, কাবিরা গুনাহ করলেন, গীবত করলেন, মিথ্যা কথা বললেন, চুগলখড়ি করলেন, হ্যাঁ, অথবা কারো বেঈমানি করলেন, আল্লাহর হক নষ্ট করলেন। এই যে ফজরের নামাজ পড়লেন না আপনি, বা ফজরের জামাতে গেলেন না আপনি জাহেল। এই সময় আপনি জাহেল। এই জেহালত, অজ্ঞতা থেকে মুক্তি পাওয়ার তরিকা হচ্ছে, পদ্ধতি হচ্ছে যে আপনি তওবা করে ফিরে আসুন, আগামী তার এরকম কাজ করবেন না। মান আসাল্লাহ ফাহুয়া জাহেলুন। তাহলে জাহেলের যে অর্থগুলি শরীয়তের পরিভাষায়, এগুলি মনে রাখবেন। তো জাহেলি যুগের কাফের মুশরিকদের অনেক খারাপ দিক ছিল, খারাপ আচরণ বা খারাপ চরিত্র ছিল। আল্লাহর হক নষ্ট করার ক্ষেত্রে, মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে, লড়াই ঝগড়া বিবাদ, গোত্রীয় দ্বন্দ্ব, মারামারি ইত্যাদি বিভিন্ন পাপে জড়িয়ে থাকা, তার মধ্যে সুদ খাওয়া, তার মধ্যে হচ্ছে ব্যভিচারে লিপ্ত থাকা ইত্যাদি, সবগুলি জাহিলি চরিত্র। এগুলি হচ্ছে কি? জাহিলি চরিত্র। তার মধ্যে একটি জাহিলি চরিত্র হচ্ছে জাতীয়তাবাদ, যেটাকে বলা হচ্ছে আজকাল কি জাতীয়তাবাদ। সেটা ভাষার ভিত্তিতে জাতীয়তাবাদ, অথবা ভৌগোলিক কারণে জাতীয়তাবাদ। হ্যাঁ, যেটা হচ্ছে ন্যাশনালিজম। জি হ্যাঁ, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ হচ্ছে কুফর। আর কুফর সেটা বড় কুফর হোক অথবা ছোট কুফর, কারো ক্ষেত্রে বড় কুফরই সেটা হবে, কারো ক্ষেত্রে ছোট কুফরই হবে। সেগুলি জাহিলিয়াতের আচরণ বা জাহিলিয়াতের চরিত্র। এই হাদিসে বা এই অধ্যায়ে এই বিষয়টি আসবে। যে কোনো গুনাহ মানুষ করলে সেটা জাহিলি কাজ, মূর্খতার কাজ, জাহিলি চরিত্র, জাহিলি যুগের চরিত্র, কাফেরদের চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগের। সুতরাং মানুষকে যদি জাহিলি চরিত্র থেকে মুক্ত হইতে হয়, তাহলে পাপ মুক্ত হইতে হবে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল মাআসি মিন আমরিল জাহিলিয়া। এই অধ্যায় হচ্ছে যে গুনাহ সমূহ হচ্ছে জাহিলিয়াতের চরিত্রের অন্তর্ভুক্ত। তবে কেউ গুনাহ করলে ওয়ালা ইউকাফফারু সাহিবুহা, গুনাহগারকে কাফের বলে আখ্যায়িত করা যাবে না। গুনাহগারকে, পাপীকে কাফের বলে আখ্যায়িত করা যাবে না। কেউ একজন বেঈমানি করলো, মুসলিম, কাফের, আবেগের ফতোয়া আজকাল আমাদের সমাজে আছে না, এটা চলবে না। আপনার আবেগ দিয়ে ফতোয়া দিলে হবে না। বিশেষ করে এই যে ধর্মীয় দ্বন্দ্ব, অর্থাৎ এই যে ইসলামের নামে দল উপদল যে ফিরকাবাজি পয়দা হয়েছে, এতে যদি ইখতিলাফ থাকে কারো সাথে, তাহলে ডালাহারে ফতোয়া দিয়ে দাও, কাফের। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছে বেদাতপন্থীরা অথবা চরমপন্থীরা। বেদাতপন্থীরা কাফের ফতোয়া দেয় সবচাইতে আগে। আকীদার ক্ষেত্রে মিলাদুন নবী করে না, নবীর তৌহিন করে, নবীর সাথে গোস্তাকি করে, কাফের, দিল ফতোয়া। কথা বোঝা গেছে? আর চরমপন্থীরা এই ক্ষেত্রে খুব আগে। চরমপন্থী কারা? জঙ্গি যারা,
হ্যাঁ, সন্ত্রাসী। আজকাল আলেম সমাজ মুনাফিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তাগুতের গোলাম হয়ে গেছে, তাগুতের পাঁচাটা গোলাম। এরা জিহাদের ফতোয়া দেয় না, এত মুসলিমরা মার খাচ্ছে, সুতরাং আলেমরাও কাফের, শাসকও কাফের। আউযুবিল্লাহ। কার ফতোয়া এগুলো? জঙ্গিদের ফতোয়া এগুলো, জঙ্গিদের পৃষ্ঠপোষকদের ফতোয়া। মুসলিম শাসকদেরকে বিভিন্ন পাপের কারণে তাদেরকে তাগুত সরকার বলে, যারা ধর্মের নামে রাজনীতি করছে তাদের, এগুলি এরা হচ্ছে চরমপন্থী, এরা জঙ্গিবাদকে ইন্ধন যোগাচ্ছে, এদের বই পুস্তক জঙ্গিবাদকে ইন্ধন যোগাচ্ছে। জি, এরা চরমপন্থী বানিয়ে দিচ্ছে, বাড়াবাড়ি করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই খারেজি চরমপন্থীদের, নব্য খারেজি, বর্তমান যুগের খারেজি যারা চরমপন্থী, আর প্রাচীন যুগের যারা চরমপন্থী খারেজি ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আলী রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া, আমর ইবনে আস, সবাই কাফের। সেই যুগের শাসন ক্ষমতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর আনুগত্য না করে আর এক শাসন ক্ষমতায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসরের গভর্নর ছিলেন। সুতরাং এই তিনজনের ক্ষেত্রে বিশেষ করে খারেজিদের ফতোয়া ছিল যে এরা তিনজনে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। সিফিনের যুদ্ধের পরে এই খারেজি জন্মালো, প্রাচীন যুগের খারেজি ইসলামের ইতিহাসে। খারেজিরা ফতোয়া দিল যে এই যে বড় যে তিনটা নেতা আছে, তিনজন কি হয়েছে? কাফের হয়ে গেছে। জি, কি জন্য? আল্লাহ বলছে ইনিল হুকম। দেখেন, কোরআনের আয়াত সবাই পড়ে, কিন্তু অপব্যাখ্যা করতে গিয়ে পথভ্রষ্ট হয়। জি, বেদাতীদের কাছে কোরআন আয়াত নাই এমন কথা নেই, আছে, কিন্তু অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা করে, কানাকে হাইকোর্ট দেখায়। ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আল্লাহ বলছে বিচার হুকুম হবে কার? আল্লাহর হুকুম চলবে। তো মাঝখানে এরা সালিস মানলো কেন? তৃতীয় পক্ষকে কেন ফায়সালা করার জন্য দিল? তো সালিস মানবে না তো বিচার করতে আল্লাহ স্বয়ং আসবেন নাকি? আল্লাহর কিতাব দিয়ে, কোরআন দিয়ে বিচার করতে হবে, কিন্তু কোরআন দিয়ে বিচার করার জন্য তৃতীয় পক্ষ লাগবে না? বাদী আর বিবাদী দুইজনে ঝগড়া করেছেন, আপনাদের দ্বন্দ্ব হয়েছে, যেই নিয়ে দ্বন্দ্ব হোক, আদালতের আশ্রয় নিয়েছেন, তৃতীয় পক্ষ সালিস হচ্ছে আদালত। সামাজিক ক্ষেত্রে আমার সামাজিক বিচারকে আমাদের দেশে কি বলা হয়? বিচার সালিস বলা হয়। সালিস তো আরবি শব্দ, সালাসাতুন থেকে সালিস মানে তৃতীয়। আপনি আর একজন ঝগড়া করছেন, প্রথম আর দ্বিতীয়, বাদী বিবাদী, আর তৃতীয় হচ্ছে যে মাঝখানে দাঁড়িয়ে বলে এই ঠান্ডা হ, ঝগড়া বন্ধ কর, হ্যাঁ মারামারি বন্ধ কর, কার হক আছে আমরা দেখি করে দিচ্ছি। যারা এই কাজটা করবে সেটা সরকার হোক, সরকার প্রতিনিধি আদালত হোক, অথবা সামাজিক বিচার হোক, এটা হচ্ছে কি সালিস। তো সালিস তো লাগবে, সালিস ছাড়া বিচার কি করে হবে? সালিস ছাড়া সমস্যার সমাধান, দ্বন্দ্বের সমাধান কি করে হবে? কিন্তু এই মূর্খরা, খারিজিরা মূর্খ হয়, যারা চরমপন্থী না, তারা আবেগ দিয়ে কাজ নেয়, বিবেক দিয়ে কাজ নেয় না, আবেগী হয়। আর যুবকরা বেশি আবেগী, যুবকরা বেশি আবেগী, যার কাছে যত এলেম কম সে তত বেশি আবেগী। তাদের অবস্থা হচ্ছে খড়ের আগুনের মতো। আর যারা একটু বয়স্ক হয়েছে, দূরদর্শিতা আছে, তারা কোরআন হাদিসের এলম আছে, ভালো আলেম, তারা ঠান্ডা মেজাজে বিবেক দিয়ে কাজ নেই, যে পরিস্থিতির অবস্থাটা কেমন, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। অবস্থা বুঝে এই সময় এই রকম কথাতে লাভ আছে না লস আছে মুসলিম উম্মার বা ইসলামের। তো বলছিলাম, আসল বিষয়ের দিকে ফিরে আসি কথা লম্বা না করে, যে গুনাহ করলে মানুষের মধ্যে কাফেরদের চরিত্র চলে আসে, কাফেরদের মেলা কুফরি চরিত্র বা বিভিন্ন পাপের চরিত্র রয়েছে, সেগুলি চলে আসে। কিন্তু ওয়ালা ইউকাফফারু সাহিবুহা, গুনাহগারকে কাফের বলা যাবে না, গুনাহগারকে কাফের বলা যাবে না। একটা লোককে ফজরের নামাজে দেখেননি আজকে জামাতে, ফতোয়া দিয়ে দিলেন, আরে মুসলিম নাকি, মসজিদেই দেখি না, আবার কিসের মুসলিম, চলবে না? ফতোয়া দেওয়া যাবে, এই চলবে না। বেরতেকাবেহা, কোন গুনাহে লিপ্ত হওয়ার কারণে, ওয়ালা ইউকাফফারু সাহিবুহা বেরতেকাবেহা, কোন গুনাহে লিপ্ত হওয়ার কারণে গুনাহগারকে কাফের বলা যাবে না, ইল্লা বিশিরকে, তবে শিরকে লিপ্ত হলে, তবে শিরকে লিপ্ত হলে। শিরকে লিপ্ত হওয়া মানে আল্লাহর সাথে শরীক করলো, আল্লাহর রুবুবিয়তে কাজে শিরক করলো, অথবা আল্লাহর ইবাদতে শিরক করলো, বা আল্লাহর আসমা সিফাত নাম গুণাবলীতে
শিরক করলো। যেমন একজন লোক দুর্গার সামনে, প্রতিমার সামনে সেজদা করলো, আর একজন লোক মাজারে দরগায় সেজদা করলো। বড় শিরক না ছোট শিরক? শিরক দুই প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। আর প্রত্যেকটা শিরকের আবার দুই ভাগ, প্রকাশ্য শিরক আর গোপনীয় শিরক। এটা হচ্ছে সূক্ষ্ম ভাগ, সূক্ষ্ম তাকসিম। আর কেউ কেউ ভাগ করতে গিয়ে বলেছেন যে শিরক তিন প্রকার: বড় শিরক, শিরকে আকবর, শিরকে আসগার আর শিরকে খাফি। তো এইভাবে করলে একটু বুঝতে খাইটা অসুবিধা, কারণ বড় শিরকও প্রকাশ্য আছে আর গোপনীয় আছে, আর ছোট শিরকও প্রকাশ্য আছে আর গোপনীয় আছে। এজন্য এই ভাগটা বেশি সূক্ষ্ম। জি, তো বড় শিরক করলে কি হয়ে যায়? কাফের বলা যেতে পারে, কিন্তু পাপের কারণে, যে কোনো রকম পাপ হোক না কেন, কাউকে কাফের বলা যাবে না। কে একজন খুনি, খুন করেছে, ও মুসলমান নাকি? ও মুসলিম হলে খুন করতে পারে? কাফের। ব্যভিচারে লিপ্ত হয়েছে, যেমন আবেগে অনেক, ও কি মানুষ নাকি? মানুষ নাকি যাই বলে, মানুষ না পশু, এটা বলেন পশুর মতো, সেই জন্য মানুষ নাই, সে পশু বল। কিন্তু আপনি কাফের বলার অধিকার রাখেন। কাফের হচ্ছে শরীয়তি হুকুম, বোঝা গেছে না? শরীয়তের হুকুম। সুতরাং শরীয়তের দলিল ছাড়া, স্পষ্ট দলিল ছাড়া কাউকে কাফের বলা যাবে। যেই ব্যক্তি একবার ইসলামে ঢুকেছে তাকে বের করার আপনার আমার কারো অধিকার নেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বের করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বের করেছেন। খুব সহজ কথা মনে রাখবেন, যে একবার ইসলামে প্রবেশ করেছে তাকে বের করার অধিকার আমার আপনার কারণে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ স্বয়ং না বের করেছেন, মানে স্পষ্ট কোনো দলিল আল কোরআনে না আছে বা সহি হাদিসে না আছে, এবং যেসব ওজোর হইতে পারে, অজুহাত হইতে পারে সে কাফের না হওয়ার, সেগুলি যেন আপনার সামনে খেয়ালে থাকে। সেগুলি বলছি কি হইতে পারে। তাহলে বড় শিরক করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। শুধু শিরক নয়, শিরকের সমতুল্য কোনো গুনাহ করলে কাফের হয়ে যাবে। মাজারে সেজদা করলো না, দুর্গাকে সেজদা করলো না, কিন্তু দ্বীনের স্পষ্ট কোনো বিধানকে অস্বীকার করলো, কাফের বলবেন না? আমি নামাজে বিশ্বাসী না, আমি কোরবানিতে, নামাজ তো 5 ওয়াক্ত সালাত তো ফরজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ মুসলিম জীবনে, কিন্তু আমি কোরবানি বিশ্বাস করি না, বুঝেছে? আমি উমরা বিশ্বাস করি না, আমি হেজাব টেজাব এসব মানি না, পর্দা মানি না, তাহলে কাফের। কারণ এটা শরীয়তের স্পষ্ট বিধান। জি, মা ওলেমা মিনা দ্বীন বিদ-দারুরা, যেটা দ্বীনের স্পষ্ট বিষয়, যেটা জানার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই কোরআন সুন্নাহর আলোকে, সেটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে হচ্ছে কাফের। তাহলে একজন লোক দ্বীনের একটি বিধান অস্বীকার করলেও কাফের, আর বড় শিরক করলেও কাফের, আর যদি নাস্তিক হয়, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তবুও কাফের। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। এই জন্য এখানে শিরক মানে শিরক এবং তার সমতুল্য কোনো গুনাহে কেউ লিপ্ত হলে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত না পড়ে, তাহলে যদিও ওলামাদের পরে দ্বিমত হয়েছে, ইখতিলাফ হয়েছে, সে বড় কাফের না ছোট কাফের, কিন্তু সাহাবায়ে কেরামদের মাঝে কোনো ইখতিলাফ ছিল না। সাহাবায়ে কেরামদের ইজমা ছিল, তিরমিজিতে হাদিস রয়েছে, কানু লা ইয়ারাউনা শাইআ মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সলাহ। সুতরাং সঠিক মতে একজন লোক নামাজ মোটেই পড়ে না, অস্বীকার করে না, পড়ছি, সময় আছে পড়বো, কিন্তু নামাজ পড়ে না একবারে, আর আরেকজন লোক মাজারে সিজদা করে, বলবো দুজনই সমান, দুজনেই সমান। ভালো করে মনে রাখেন। সুতরাং বেনামাজি হবেন না, বেনামাজি হবেন অন্তত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, কমপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণের চেষ্টা করে। মুসলিমে মৃত্যুবরণ, মুসলিম যদি ফাসেক হয় তবু একদিন মুক্তির আশা আছে, নাজাতের সম্ভাবনা আছে। তো গুনাহগারকে গুনাহে লিপ্ত হওয়ার কারণে কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত বড় শিরকে লিপ্ত না হয়েছে বা তার সমতুল্য গুনাহে লিপ্ত না হয়েছে। এই অধ্যায় দিয়ে উদ্দেশ্য কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এতক্ষণ তো ব্যাখ্যাই করলাম অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে চরমপন্থী খারেজিদের খণ্ডন করা, চরমপন্থী খারেজিদের খণ্ডন করা। দেখেন, কাউকে কাফের বললে শুধু তাতেই সীমিত থাকে না, এটা একটা জেনেন। একজন মুসলিমকে কাফের বলল, কাফের বললে কি কাফের হবে? যদি সে আল্লাহর কাছে কাফের না থাকে, তো সারা দুনিয়া যদি আমরা কেউ কাফের বলি, কাফের হবে? কাফের হবে না। তাহলে কি হবে? হাদিসে কি আছে? যেই ব্যক্তি কাফের না অথচ তাকে কাফের বলা হইল, তাহলে এই কুফরির ফতোয়া তার ওপর ফিরে যাবে যে কাউকে কাফের বলল। ইল্লা হারা আলাইহি ইল্লা রাজা ইলাইহি, তার দিকে ফিরে যাবে, সে কাফের হয়ে যাবে। এ হচ্ছে হাদিস। তাহলে ক্ষতি তার যে ফতোয়াবাজি করলো।
কথা বোঝা গেছে না? কিন্তু কাফের বলার পরিণতিটা শোনেন, এখানে থেমে থাকে না। যখন কাউকে কাফের বলে আখ্যায়িত করা হয় অথচ সে কাফের নয়, তার মানে তার রক্তকে সে মুরতাদ হয়ে গেল। তার কাছে মুসলিম ছিল, কাফের হয়েছে, তার মানে তার নাম এমনি অমুসলিম কাফের মতো না, সে মুরতাদ কাফের, মানে ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ কাফের, ইসলাম বিমুখ। যখন ইসলাম বিমুখ, তাহলে সেই ফতোয়া দেনেওয়ালা মনে করে যে তার রক্ত হালাল হয়ে গেছে। তার রক্ত কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। এই রহস্য লুকিয়ে আছে, যার ফলে যারা মুসলিম সরকারগুলিকে, মুসলিম শাসক গোষ্ঠীকে তাদের বিভিন্ন পাপের কারণে তাগুত বলে, কাফের বলে, তার মানে এখানেই ফতোয়া সীমিত থাকে না। তখন কি হয়ে যায়? তাদের কাছে তাদের রক্ত হালাল হয়ে যায়, জানমাল হালাল হয়ে যায়, তাদের দেশের অফিস আদালত ভাঙচুর করা আর অগ্নিসংযোগ করা হালাল হয়ে যায়, সব হালাল হয়ে গেল তাদের কাছে। কথা বোঝা গেছে? যখন একজন আলেমকেও মুনাফিক, ও জিহাদের কথা বলে না, ও মুনাফিক, তার মানে সে আলেমের রক্ত কি করলো? হালাল করে দিল। যখন বললো যে সে মিলাদ মানে না, কিয়াম মানে না, সে শবে বরাত মানে না, সে কাফের, এই যে ফতোয়া দিল বেদাতি, যখন বেদাতিও চরমপন্থী ফতোয়া দিল, তখন তার রক্তকে কি করে দিল? হালাল করে দিল। তার ইজ্জত আবরুকে হালাল করে দিল, তার ধন সম্পদকে হালাল করে নিল। জি হ্যাঁ, এখানে ঠিক আছে। এই জন্য খারেজি চরমপন্থী যারা চরমপন্থ অবলম্বন করে, তাকফিরি যারা কুফরির ফতোয়া দিয়ে থাকে মুসলিমদের ওপর, যে কোনো স্তরের মুসলিমদের ওপর পাপের কারণে, তারা ইসলাম মুসলিমের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করেছে। খারেজিদের দ্বারা, চরমপন্থী দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে অন্য কারো দ্বারা এত ক্ষতি হয়নি। কারণ মুসলিমের রক্ত তাদের কাছে হালাল হয়ে যায়, মুসলিমের রক্ত তার কাছে কোনো মূল্য থাকে, মুসলিমদের মান ইজ্জতের কোনো তার কাছে মূল্য থাকে না। জি, আল্লাহ যেন এই চরমপন্থা থেকে মুসলিম ভাইদের বোনদের বেঁচে থাকার তৌফিক দান করেন এবং যারা সেই দিকে চলে গেছে তাদেরকে ফেরার তৌফিক দান করেন। উদ্দেশ্য হচ্ছে খাওয়ারিজ এবং মুতাজিলা। খাওয়ারিজ মুতাজিলার মতামত ঈমান সম্পর্কে বলেছিলাম, মনে আছে কারো? যদি কেউ বলতে পারেন, মনে থাকে, তাহলে হাত উঠান একটু। খারেজিদের মত কি ঈমান সম্পর্কে? একজন লোক গুনাহ করলে তার হুকুম কি খারেজিদের কাছে? একজন লোক মিথ্যা কথা বলেছে, তো খারেজিরা কি বলছে তাকে? সবাই বলবে, একজন বলবে যে হাত তুলেছে, মরে যাওয়ার পরে চিরস্থায়ী জাহান্নামী। আর দুনিয়ার ইহ জগতে তার নাম মুসলিম নয়, কাফের, তার নাম হচ্ছে কাফের। তাহলে মিথ্যা কথা বলেছে, চুরি করেছে, সে ফাসেক বলে কিছু নাই খারেজিদের কাছে, কি কাফের, দুনিয়ায় কাফের, আর মরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। মুতাজিলা কি বলছে? সামান্য একটু পার্থক্য আছে, মরে যাওয়ার পরে খারেজিদের সাথে একমত, চিরস্থায়ী জাহান্নামী, ওই ক্ষেত্রে খারেজিদের সাথে একমত, কিন্তু পার্থিব হুকুমের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে যেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, মিথ্যা বললো, চুগলখড়ি করলো, কারো একটু টাকা পয়সা বেইমানি করে নিল, ধার নিয়ে দিল না, সে কি হয়ে গেল তাদের কাছে, মুতাজিলাদের কাছে? কে বলতে পারেন? সব বলে গেছেন, লাভ কি এত বারবার রিপিট করে? না না, ফাসিক আহলে সুন্নাত, ইসলাম থেকে বেরিয়ে গেল। প্রথম বলতে হবে কি? খারাজ, আমি ইসলাম থেকে বেরিয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। ইসলাম থেকে বেরিয়ে কুফরিতে ঢুকলো, বলছে না কুফরিতে ঢুকলো না। খারিজিরা বলছে ইসলাম থেকে যখন বেরিয়ে গেল তখন কুফরিতে ঢুকে গেল, বলছে ইসলাম থেকে বেরিয়ে গেল কিন্তু কুফরিতে ঢুকলো না। কথা বোঝা গেছে? কুফরিতে ঢুকলো, তাহলে কোথায় থাকলো? ইউসবিতুন আল মানজিলা বাইনাল মানজিলাত, বলছে ঈমান আর কুফরির মাঝখানে একটা কি আছে, স্তর আছে, ওইখানে থেকে গেল। লা মুমিন ওয়ালা কাফের, বলছে মুমিন মুসলিমও না আর কাফেরও না, মুসলিমও না আর কাফের না। তো এই দুনিয়াতে নয় মাঝখানে রেখে দিলে, আখেরাতে কোথায় রাখবে? ওখানে তো দুটো জায়গা আছে, জান্নাত আর জাহান্নাম। কোথায় রাখবে? বলছে জাহান্নামে, চিরকাল জাহান্নামে। কথা বুঝতে পেরেছেন? এই খাওয়ারিজ এবং মুতাজিলা দুই ফিরকা যে জন্মেছিল যুগের আবর্তন বিবর্তনে সালাফদের পরে, তাদের খণ্ডন করতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ থেকে, তাহলে এই ফিরকাগুলি ছিল খুব, আর সোচ্চার ছিল এই ফিরকাগুলি, এই জন্য তাদের রদ করে। যখন যে বাতিল ফিরকাগুলি থাকে আলেম ওলামারা তাদের ক্ষেত্রে খণ্ডন করে। কথা বোঝা গেছে না? তো বলছেন যে শিরক না করলে কেউ গুনার কারণে, গুনায় লিপ্ত হওয়ার কারণে ইসলাম থেকে বহিষ্কৃত হবে না, আর তাকে কাফের বলা যাবে না। দলিল শোনেন, বলছেন লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইন্নাকা ইমরিউন, তুমি তো এমন মানুষ, ফিকা জাহিলিয়াতুন, তোমার মধ্যে জাহিলিয়াতের চরিত্র রয়েছে, কুফরির যুগের
চরিত্র রয়েছে বা আচরণ রয়েছে। দলিল, তুমি এমন মানুষ, সাহাবীকে বলছেন, হ্যাঁ, যে তুমি এমন মানুষ যে তোমার মধ্যে কি রয়েছে, জাহিলি চরিত্র। কিন্তু জাহিলি চরিত্রের জন্য বলে তুমি মুরতাদ হয়ে গেছে, বললেন না, তাও আবার সাহাবী। ওয়াকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, দলিল কোরআন কারীম থেকে মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি শিরক করা হয়, আল্লাহর সাথে যদি শিরক করা হয় তো আল্লাহ ক্ষমা করবেন না। শিরক করা হয় তো ক্ষমা করবেন না, মানে শিরক একবার করে দিলে আর গুনাহ মাফি হবে না, তওবার রাস্তা বন্ধ নাকি? কি একজন খোলা আছে? তো কোরআন যে বলছে যে শিরক করলে আল্লাহ মাফ করবেন না, শিরকের অবস্থায় মারা গেলে, কথা লাগে তো কি, শিরক করে ওই অবস্থায় বা শিরকি আকীদা নিয়েই মারা গেল, যেই ব্যক্তি এই আকীদা নিয়ে মারা গেল যে আল্লাহর বড় বড় গস কুতুব আছে, যারা অসাধারণ ক্ষমতা রাখে, পৃথিবীকে ধারণ করে আছে, আল্লাহ যখন রাগান্বিত হন যে আমি ধ্বংস করে দেব দেশকে, তখন গস কুতুবরা ধরে থাকে, থেমে নাই, এই আকীদাকে অন্তরে নিয়েই মারা গেল, হ্যাঁ, আল্লাহ কখনো মাফ করবেন না, যতই সে বাহ্যিক পরেশগারি দেখাক না কেন, কিছুই কাজে আসবে না। শিরকের সাথে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, সমস্ত আমল ধ্বংস হয়ে যাচ্ছে, ডেলি ডেলি ধ্বংস হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে তার আমল। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আর শিরক ছাড়া বা শিরকের নিম্নের যেসব গুনাহ রয়েছে, দুন মানে নিম্নে, দুন মানে ছাড়া, ব্যতীত, শিরকের নিম্নে যেসব গুনাহগুলি রয়েছে সেগুলিকে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু সবাইকে ক্ষমা করে দেবেন? আল্লাহ কথা বলেছেন, চোরকে ক্ষমা করে দেবেন, ডাকাতকে ক্ষমা করে দেবেন, খনিকে ক্ষমা করে দেবেন, জেনাকারীকে ক্ষমা করে দেবেন, সবাইকে কথা বলে লিমাইয়া শাও, যাকে আল্লাহ চাইবেন, যাকে আল্লাহ। তাহলে শুনে রাখেন ভালো করে, যারা বিভিন্ন কাবিরা গুনাহে জড়িয়ে আছেন, আপনি এই কথা বলতে পারেন না যে আল্লাহ গফুর রহিম, আল্লাহ তো বলেছেন শিরকের অবস্থায় মরে গেলে আল্লাহ মাফ করবেন না, বাকি যে কোনো গুনাহ মাফ করবেন, কিন্তু আপনাকে মাফ করবেন এই কথা বলেছেন, যাকে আল্লাহ চাইবেন মাফ করবেন। আপনার এই ধৃষ্টতা, আপনার এই পাপের ক্ষেত্রে দুঃসাহসিকতা হয়তো আপনাকে এমন পাপিষ্ট করে দিয়েছে যে আপনি ক্ষমাহীন, ক্ষমা করবেন না, কিন্তু আপনার অন্তরে ভয় আছে। অনেকে আছেন পাপও করছে, ভয়ও লাগছে, আবার নিজেকে তিরস্কারও করছে, আর খুব খারাপও লাগছে, কিন্তু আবার কুপ্রবৃত্তির অনুসারী আবার পাপ হয়ে যাচ্ছে। এইরকম লোককে আল্লাহ মাফ করতে পারেন, এবং নেক আমল অনেক আছে, তার পাশাপাশি অনেক নেক কাজও করেছে, কিন্তু গুনাহ করেছে, অবশ্যই মাফ করবেন ইনশাআল্লাহ, কিন্তু সবাইকে না। এই জন্য আল্লাহ শেষখানে একটি কথা লাগিয়ে দিলে, লিমাইয়া শাও, যাকে আল্লাহ চাইবেন, আল্লাহর রহমত যার জন্য হবে তাকে আল্লাহ মাফ করবেন, জি, আর না হলে শাস্তি দেবেন। তবে কুফরি ছাড়া অন্য ছোট গুনাহ, মানে কাবিরা গুনাহ করেছে কিন্তু কুফরি করেনি, শিরক করেনি, এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী শাস্তি দেবেন না, চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি। এটা আল্লাহর আরেকটা রহমত। এটা কিসের কারণে? আপনার ঈমান এবং তৌহিদের কারণে। ঈমান এবং তৌহিদের ফজিলত হচ্ছে যে আপনি জাহান্নামে গেলেও চিরস্থায়ী জাহান্নামে হবেন না, আল্লাহ আযাব দিলেও চিরকাল আযাব দেবেন না, এক সময় আপনার আযাব ঠান্ডা হয়ে যাবে এবং আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ, জি। তবে এই ইনশাআল্লাহ বলে আপনি মনে করিয়েন না যে আমি গুনাহ করতে থাকি এক সময় তো জান্নাত পাবো। যেমন আজকাল এই আরেকটি মূর্খতা, এই মূর্খতার জন্য আরেক তওবার দরকার। যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তো বলেছেন, তো আল্লাহ তো এক সময় আমাকে, যখন আমি একজন মুমিন মুসলিম, তো আল্লাহ তো একদিন জান্নাত দেবেন, এই ধৃষ্টতা আরেকটি পাপ, যার জন্য তওবা দরকার। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। সুতরাং এইরকম যেন অন্তর না, অন্তরের পাপ সম্পর্কে আগে আল্লাহ ধরবেন, আপনার অন্তরে যে খারাপিটা আছে এটা আগে ধরবেন, তারপরে কথার পাপ, কাজের পাপের ক্ষেত্রে পরে ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার অন্তর পাপিষ্ট, যে পাপ করেই যাচ্ছেন, সংশোধন করছেন না আপনি। যাই হোক, হাদিস নম্বর 30, আনিল মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা, তিনি বলছেন, লাকিতু আবু যাররিন বির রাবাজা, আমি সাক্ষাৎ করলাম আবু যারের সাথে রাবাজা নামক স্থানে, ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লাতুন, তার শরীরে একটা হুল্লা, এক জোড়া কাপড় রয়েছে, আর সেম এক জোড়া কাপড় তার দাসের শরীরেও রয়েছে। যেই কোয়ালিটির কাপড় আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিধান করে আছেন, সেই কোয়ালিটির কাপড় তার দাস, চাকর, সেও কৃতদাস,
সেও পরে আছে, তাকে তার গায়েও দেখলাম। অবাক হইলাম যে এমন মানুষ তো দুনিয়াতে পাওয়া মুশকিল। হ্যাঁ, যে যেই জামা কাপড় আমার শরীরে আছে আর আমার কৃতদাসের শরীরেও সেম এইরকম কাপড় থাকবে, এইরকম লোক পাওয়া তো পৃথিবীতে মুশকিল ব্যাপার সেবারই। হ্যাঁ, সেই যুগে মুশকিল। অবাক হচ্ছেন তো এই যুগে কোথা থেকে পাবেন আপনি? আর এটা ফরজও না, এই হুকুমটাও জানেন। আপনার বাড়িতে ধরেন চাকর আছে, আজকাল কৃতদাস নেই কিন্তু দাস আছে, বাড়ির চাকর নকর থাকে না, কাজের ছেলে কাজের মেয়ে আছে। তো ওদেরকে কি আপনার ছেলেরাকে যেই রকম কোয়ালিটির কাপড় চোপড় দিয়েছেন ওই রকমই দিতে হবে? এটা ফরজ? হ্যাঁ না, ফরজ নাই, তবে এটা উত্তম। এটা কি উত্তম? একই রকম খাবার দিতে হবে, যে আমি যেই খাবার খাবো সেই খাবার আমার বাড়ির চাকরকে দিতে হবে আর কাজের মেয়েকে দিতে হবে। এটা কি ফরজ? ফরজ নাই, কিন্তু মুস্তাহাব অবশ্যই, উত্তম। এটা অবশ্য এটা উত্তম চরিত্র। এবং এই রকম চরিত্র যদি কারো থাকে তো এটা হচ্ছে ইমানের পূর্ণতার পরিচয়, যে আমার ইমানে পূর্ণতা আছে আলহামদুলিল্লাহ, সেজন্য আমি যা খাই তাই আমার চাকরকে খাওয়াই, যা পরিধান করি তাই আমি ওই রকমই আমি পরিধান করাই। জি হ্যাঁ, কিন্তু এটা ফরজ নয়। তবে এমন খাবার দেওয়া যাবে না যেই খাবার গরু ছাগল ছাড়া কিছুতে খাই না, যখন বাসি হয়ে গেছে পচে সরে যাচ্ছে, আর এটা তার কেউ খাবে না, দেখে রাস্তাঘাটে কোনো ফকির মিসকিন পাচ্ছিস কিনা দেখ, হ্যাঁ, অথবা এই কাজের ছেলেটাকে দিয়ে দে, ওই কাজের মেয়েটাকে দিয়ে দে, ও খেয়ে নেবে, ফেলবি কেন? না, এটা চলবে না, কারণ এটা মানুষ খাওয়ার মতো যোগ্য নেই, মানুষ খাওয়ার মতো হয়ে নেই, সুতরাং সেটা চলবে না। ভালো করে মনে রাখবেন, হ্যাঁ, প্রয়োজনে আমিও খেতে পারবো, প্রয়োজনে একটা সবজি আছে যে সবজিটা আমিও খেতে পারবো, প্রয়োজনে আমার ছেলেরাও খেতে পারবে, মেয়েরাও খেতে পারবে, কিন্তু সেটা হয়তো আমি খাবো না, বাসি হয়ে গেছে, ওর চাইতে ভালো একটা আছে আর সেটা অল্প আছে, সেটা আমি খেলাম বা আমার ছেলেরা খেলো, কিন্তু সবার জন্য জোটানো যাবে না, সুতরাং এইটা কাজের ছেলে কাজের মেয়ে খেয়ে নিক, জায়েজ। সেটা আপনি খেতে পারবেন মানুষ হিসাবে, সেটা আপনি হয়তো খাচ্ছেন না, তখন দেন, আপনি অসুবিধা নাই। বাসি পচা দেবেন না, বাসি পচা দেবেন না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কোনো নেকি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা, চতুর্থ পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা, নেকিতে পৌঁছিতেই পারবে না কখনো, হাত্তা তুনফিকু, যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবে, খরচ না করবে, দান খেরাত না করবে, মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় বস্তুটি যেটা তোমাকে ভালো লাগে সেটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নেকি পাবে না। তো রাবাজা নামক স্থানে আবু যারের সাথে সাক্ষাৎ হলো। এই রাবাজা কোথায় আছে দেখি, সৌদি আরব সম্পর্কে কার কতটা নলেজ আছে, কেউ যদি বলতে পারেন তো ভালোই, প্রাইজ পাবেন একটা। রাবাজা কোথায়? কেউ জানেন না? কেউ জানেন না, তার মানে মদিনা থেকে যখন আল কাসিম আসবেন, রাস্তায় একটা শহর আছে হানাকিয়া। হানাকিয়া কেউ চেনেন? চেন না, যারা রাস্তাঘাটে খুব গাড়ি চালায় তারা চেনে, আমি আছে কিছু ভাইরা চেনে। তারপরে কাসিম ঢুকার আগেই, কাসিমের আগেই যে আজকাল যে হাইওয়ে আছে, হাইওয়ে থেকে এক সাইডে বেশ কিছু দূর যেতে হবে, কয়েক কিলোমিটার যেতে হবে, ওখানে কিন্তু রাবাজার লোকেশন দেওয়া আছে, রাবাজার লোকেশন দেওয়া আছে। আমরা খেয়াল করি, কারণ অনেকে খেয়াল করেন এগুলো জিনিসগুলো। তো রাবাজা আছে একটা জায়গায়, সেখানে কোনো শহর টহর নাই, সেখানে কিছু হয়তো আজকাল ওই বেদুইনরা বাস করে, যারা উট বা ছাগল চড়ায়, তারা হয়তো বসবাস করে বা থাকে মাঝে মধ্যে। এই রাবাজা, সেখানে মদিনা থেকে হিজরত করে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছিলেন, বা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে তুমি বাবা মদিনায় থাকিও না, তুমি চলে যাও রাবাজায় গিয়ে থাকো গা, মানুষের সাথে ঝামেলা হবে না। ঝামেলাটা কি ছিল শোনেন তাহলে, একটু মজার ঘটনা। শরীয়তের বিধান হচ্ছে আপনার খেয়ে দিয়ে টাকা পয়সা যা বাঁচবে আপনি কিছু দান খায়রাত করুন, তার মধ্যে যেটা ফরজ দান খায়রাত করা সেটা হচ্ছে জাকাত দেওয়া। জাকাত দিয়ে দিলেন, ওসুর দিয়ে দিলেন, আর খেয়ে দিয়ে যা বাঁচলো বাকিটা আপনি নিজে সঞ্চিত করে রাখতে পারবেন না? পারবেন না? বলেন আসতে কেন? জায়েজ আছে। আপনার মাসে 5,000 রিয়াল বেতন, খাওয়া দাওয়াতে 2-3 হাজার গেল, আর তারপরে আপনি বাকিটা বাঁচিয়ে রাখলেন, আর প্রতি বছরে আপনি জাকাত দিয়ে দিচ্ছেন, বাকিটা ব্যাংক ব্যালেন্স করছেন অথবা জমি জায়গা কিনছেন, আপনি বাড়ি ঘর তৈরি করছেন, জায়েজ কি না? জায়েজ, জায়েজ। তাহলে ধন সম্পদ বৃদ্ধি করা, বাড়ানো জায়েজ। এটা হচ্ছে দ্বীনে ইসলাম। এর ওপর সমস্ত সাহাবায়ে কেরামদের ইজমা ছিল,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ ছিল, খেলাফত আমল। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত থেকে ভিন্ন মত পোষণ করতেন। সুবহানাল্লাহ, বড়ই নেক লোক ছিলেন, সবাই নেক, কিন্তু বেশি নেক হয়ে এই ক্ষেত্রে একটা ভুল ফতোয়াকে সঠিক মনে করে নিয়েছিলেন। উনি মনে করতেন যে আল্লাহ সঞ্চয় কানজকে হারাম করেছেন আর এর নিন্দা করেছেন। যে কানজ করে রাখবে তাদের জন্য কঠোর শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা, ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর বুঝতে গিয়ে ওনার মতটি ছিল ভিন্ন মত, যেটা সমস্ত সাহাবায়ে কেরাম থেকে ভিন্ন এবং ইসলামের যেটি স্বীকৃত বিধান তার থেকে ভিন্ন ছিল। সেটা হচ্ছে যে খেয়ে দিয়ে যা বাঁচলো সন্ধ্যাবেলা সব দান করে দিতে হবে, মাসের শেষে যা বাঁচলো আর কিছুই রাখা যাবে না, সব দান করে দিতে, একটা পয়সা রাখা যাবে না, একটা পয়সা রাখা যাবে না। এটি ছিল তার মত। এজন্য একটি বই পড়েছিলাম, উর্দু ভাষায় লিখেছে বইটা। ছাত্র জীবনে অনেক লাইব্রেরির বই স্টাডি করতাম বাইরের ক্লাস ছাড়া। তো ওতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা জীবনে লিখতে গিয়ে একজন রাইটার, সে কমিউনিস্ট রাইটার, উর্দু রাইটার, কিন্তু কমিউনিস্ট সে। আর কমিউনিজম তো জানেন, তো কমিউনিজম সাংঘর্ষিক, কমিউনিজমের যে মার্ক্সবাদ যেটা, সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক অর্থনীতি। তো তাতে লিখেছে যে ইসলামের প্রথম কমিউনিস্ট ছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ। ইসলামের প্রথম কমিউনিস্ট ছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা। বল, কখনো না, এ মিথ্যুক অথবা জাহেল, সে বিষয়টি বুঝেনি, সেই জন্য আবু যার রাদিয়াল্লাহু তাআলা কমিউনিস্ট বলেছে। আবু যার কমিউনিস্ট না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যা খেয়ে দে বাঁচল, আপনার তো প্রয়োজন নেই, আর অনেকের প্রয়োজন, চারিদিকে খেতে পাচ্ছে না, বাড়ি নাই, ঘর নেই, অসহায় মানুষ আছে, চিকিৎসা নেই, সুতরাং তাদেরকে দিয়ে দেন। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর পরকালে নাজাতের জন্য, আর আপনার নেকির ব্যালেন্স বাড়াবার জন্য দিয়ে দেন আপনি। এটা আল্লাহ ফরজ করেছেন, এ কথা বলতেন উনি। যদিও ফতোয়াটি তার ঠিক ছিল না, কিন্তু এই ফতোয়া ছিল। কিন্তু কমিউনিস্ট কি বলছে? কমিউনিস্ট বলছে যে তোমার ব্যক্তি মালিকানায় নেই, তোমার ব্যক্তি মালিকানা নেই, সমস্ত ধন সম্পদের মালিক সরকার, কাজ করো আর তোমাদেরকে রেশনে খেতে দেওয়া হবে। জি, উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কমিউনিজমকে আর ইসলামকে, যে দুইজন মানুষ আমরা পাশাপাশি দাঁড়িয়েছি, আমি একটু লম্বা মানুষ আর একজন খাটো মানুষ, একজন একটু খাটো মানুষ, মেলা খাটো, ছোট, আমার থেকে মেলা ছোট হয়ে যাচ্ছে, কথা বোঝা গেছে না? এইখান পর্যন্ত হচ্ছে। তো ইসলামে দুইজনকে একটু আমরা সমান করতে চাই, ইসলামের আলোকে সমান করতে চাইছি, যে ও বেশি নিচা হয়ে যাচ্ছে, আমরা সমান হতে চাই। তাহলে কি করব? যে পায়ের তলায় দু চারটা ইট দিয়ে দে বা পাথর দিয়ে দে, পায়ের তলায় একটা উঁচা পাথর দিয়ে দিলাম, পাথর দেওয়ার পরে পাথরের উপরে ওকে দাঁড় করলাম, ওই খাটো লোকটিকে, তখন আমার সমান হয়ে গেল। কি হলো? আমার সমান হয়ে গেল। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে নিজাম ইসলামী, ইকতিসাদ ইসলামী, হ্যাঁ, ইসলামী অর্থনীতি। আর কমিউনিজমের অর্থনীতি হচ্ছে যে এ বেশি লম্বা হয়ে গেছে আর এ বেশি ছোট হয়ে গেছে, সুতরাং এই লম্বাটার গলা কেটে নিতে হবে, না হয় পা কেটে নিতে হবে, কথা বলছে, হয় গলা কেটে নে আর না হয় পা কেটে নে, আর কেটে নিয়ে সমান করে দে। এটা হচ্ছে কমিউনিজম, জবরদস্তি, ওর ব্যক্তি মালিকানা নেই। আর এই ব্যক্তি মালিকানা যদি না থাকে তো না যাকাত দিতে পারবে, না হজ করতে পারবে, না উমরা করতে পারবে, না কোরবানি করতে পারবে। এই অর্থনীতির সাথে সম্পর্কিত অনেক ইবাদত রয়েছে, একটি ইবাদত করতে পারবে না, যার ফলে সোভিয়েত ইউনিয়নের লোক আর চাইনার লোকেরা দীর্ঘ সময় ধরে তারা হজ করতে সক্ষম হয়নি। জি, হজ করতে সক্ষম হয়নি। ব্যক্তি মালিকানা নেই, কিছুই নেই, খাটো আর খাও, কারখানাতে কাজ করো, নারী পুরুষ কাজ করো আর খাও দাও, ব্যাস। কোথেকে হজ করবে, কোথেকে উমরা করবে, কোথায় থেকে কোরবানি করবে? জি। তো আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এ কথা বলতেন না যে ব্যক্তি মালিকানা নেই, তোমার ব্যক্তি মালিকানা আছে, কিন্তু খেয়ে দিয়ে বেঁচে গেল, সুতরাং আর কারো কাছে কিছু নেই, শুধু সবটাই দান করে দিতে হবে। ইসলাম কি বলছে? যে খেয়ে দিয়ে বেঁচে গেল, জাকাত দিতে হবে, আল্লাহর হক আদায় করে দিতে হবে, গরিবের হক আদায় করে দিতে হবে, শতকরা 2.5%, আর ওসর বা নেসফুল ওসর, আর তারপরে তখন বাকিটা আপনি সঞ্চয় করে রাখুন। এটা কানজ নয়। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা যাকাত দেয় না আর টাকা পয়সা সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিল, আল্লাহর রাস্তায় খরচ করে না, মানে যাকাত দেয় না, যাকাতে খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। এটা হচ্ছে
সাহাবাই কেরামদের তফসির। কিন্তু আবু যারের তফসির ছিল যে খেয়ে দিয়ে বেঁচে গেল, সুতরাং আপনি কানজ করে দিলেন, সঞ্চয় করে জমা রেখে দিলেন কালকের জন্য, অথচ কালকে আবার ইনকাম হবে। হ্যাঁ, কালকের জন্য কেন আজকে চিন্তা করবেন? সুতরাং আপনার জন্য কঠোর শাস্তি রয়েছে। এই নিয়ে তখন সাহাবাই কেরামদের সাথে মদিনায় দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এক জায়গায় যদি বাস করে আর মতের ভিন্নতা থাকে, এই তোমরা হারাম কাজ করছো কিন্তু টাকা পয়সা জমিয়ে রাখছো। হ্যাঁ, কেন? বলছে একটা পয়সা রাখা যাবে না, যা খেয়ে দিয়ে মাঝে সব দান করো। এটা তো কেউ কারো কাছ থেকে শুনিনি, তুমি কোন কথা বলছো? দ্বন্দ্ব হবে না, হবে না? এই দ্বন্দ্ব যখন দেখলেন উসমান রাজিয়া, তখন বললেন আবু যারকে পরামর্শ, দেখো মদিনায় থাকলে তোমার যার তার সাথে ঝামেলা বাজছে, তুমি রাবাজা এলাকায় চলে যাও, আর ওখানে থাকো, কারোর সাথে কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, তোমাকে বাধ্য করে তোমার মত থেকে ফিরতে বলবো না, সেটা তোমার ইজতিহাদ, কিন্তু তুমি সেখানে থাকো। ওখানে ইন্তেকাল করেছিলেন জি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি আর তার গোলাম সেখানে ছিলেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাস্তা দিয়ে কুফা যাচ্ছিলেন সেখানে পৌঁছেছিলেন, আর জানাজা পড়েছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই ঘটনা রয়েছে সিরাতের কিতাবাদিতে। যাই হোক, এখন আবু যার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনেন। চাকরের শরীরে যে কাপড়, তার শরীরেও সেই কাপড়। ফাসআলতু আন যালিক, তখন মারুর বলছেন আমি আবু যারকে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি, এত দামি কাপড় বা এত ভালো কাপড় চাকরকে দেওয়ার দরকারটা কি? যেই কাপড় আপনি পরছেন সেই কাপড়ই চাকর মানে কৃতদাসকে দিচ্ছেন, তাও আবার, কারণ এটা তো শরীয়ত বলে না, বাধ্য করেন। ফাকালা, তখন বলছেন শোনো, একটা ঘটনা আছে, তার পরিপ্রেক্ষিতে আমি এই ভালো আচরণটা করি যাতে করে আমার ওই ভুলের কাফফারা হয়ে যায়। ইন্নী সাবাবতু রাজুলান, আমি একজন লোককে এক সময় গাল দিয়ে দিয়েছিলাম। তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল কোথাকার লোক ছিলেন? হাবাসার লোক। সাদা ছিলেন না কালো? কালো, নিগ্রো একবার, আফ্রিকা যেমন কালো হয়, হাবাসা আবিসিনিয়ান। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার গাল দিয়ে দিয়েছে। এখানে রাজুলান আছে, অন্য হাদিসে বা সিরাতের কিতাবে রয়েছে সেই লোক যাকে গাল দিয়েছিলেন তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলে গাল দিয়েছিলেন? মা তুলে গাল দিয়েছিলেন। আমরা আমাদের ভাষায় বলি কি, মা তুলে গাল দেওয়া। তার মানে গালটা অন্য হাদিসে রয়েছে ইয়াবনা সাউদা, ইয়াবনা সাউদা, সাউদা মানে কালো মহিলা। হ্যাঁ, হে কালিয়ার ছেলে, কালিয়ার সন্তান। যেমন আমাদের দেশে গাল আছে না, এ অমুকের পোলা। হ্যাঁ, বলছেন আপনার অমুকের পোলা, হ্যাঁ অমুকের ছেলে তুই। তো ইয়াবনা সাউদা বলে গাল দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ ভুল করতে পারে, কি ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ভুল করে সংশোধন করে নিলে সফলতা। ভুল হতে পারে আমার দ্বারা, কিন্তু ভুলের যদি সংশোধন করে নিতে পারি তাহলে এটি হচ্ছে কামিয়াবি। এমন নয় যে আমার ভুল হবে না, আমি লেখাপড়া করেছি যেন ভুল হবে, ভুল হবে, কিন্তু ভুল থেকে যত তাড়াতাড়ি সংশোধন করে নেবেন তত বেশি আপনি কামিয়াব। বলছেন আমি গাল দিয়েছিলেন কি বলে? ফাআইয়ার তহবে উম্মেহি, তার মা তুলে তাকে গাল দিয়েছিলাম। মা তুলে, মায়ের নাম ধরে গাল দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে নিয়েছিলেন যে আমি এরকম গাল দিয়ে দিয়েছি বেলালকে। ফাকাল আলী আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়া আবু যার, হে আবু যার, আইয়ার তহবে উম্মেহি, তুমি তার মা তুলে গাল দিয়েছো তুমি তাকে। ইন্নাকা ইমরিউন ফিকা জাহিলিয়া, তুমি তো এমন মানুষ যে তোমার মধ্যে এখনো জাহিলি চরিত্র থেকে গেছে। তুমি মুসলিম হয়েছো, সাহাবী হয়েছো, আমার হাতে হাতে ইসলাম গ্রহণ করেছো, তুমি কত নেক আমল করছো, কিন্তু তোমার মধ্যে এখনো কুফরি যুগের, জাহিলিয়াতের যুগের আচার আচরণ থেকে গেছে। সেটা ছিল কি? জাতীয়তাবাদ। তুই কালো, কালোর সন্তান, আর আমি হচ্ছি সাদা, আমি হচ্ছে আরব আর তুই হচ্ছে আফ্রিকান। বুঝতে পারলেন না? তাহলে বোঝা গেল এই জাতীয়তা যদি কারো মধ্যে থাকে, যতই এলেম হাসিল করেন না কেন, আপনার মধ্যে জাহিলি কাফেরদের চরিত্র আছে। কাফের না আপনি, কিন্তু কাফেরদের চরিত্র আছে। তাহলে জাহিলিয়াত কি বলছে? জাতীয়তা হচ্ছে কার চরিত্র? কুফরি চরিত্র, জাহিলিয়াতের চরিত্র। সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? যে এর জন্য কিছু বলা লাগে না, মনের ভিতরে যদি এটা থাকে, মনের ভিতরে থাকে যে আমি আমার ভাষাভাষীকে বেশি ভালোবাসি, ভাষার ভিত্তিতে, এটা হচ্ছে জাতীয়তা। আমি আমার দেশের ভিত্তিতে আমি বেশি ভালোবাসি, উনি আমার দেশি আর উনি ভিনদেশি, সুতরাং ভিনদেশির তুলনায় দেশিকে ভালোবাসি, এটি হচ্ছে জাহিলিয়াত। এটি হচ্ছে কি? জাহিলিয়াত। যদি এই মতবাদে বিশ্বাসী হন, এই থিওরিতে বিশ্বাসী, তাহলে আপনি ইসলামের থিওরি, ইসলামের বিধানে বিশ্বাসী নন, সুতরাং বড় কুফরি সেটি। আর যদি তাতে বিশ্বাসী না হয়ে আপনি আবেগে বলে দিলেন কখনো, বা এরকম আচরণ করে দিলে দুনিয়ার স্বার্থে করছেন আপনি,
তাহলে এটি হচ্ছে কাবিরা গুনাহ, জাহিলিয়াতের চরিত্র। তাহলে কুফরি হচ্ছে দুই রকম। গত সপ্তাহের অধ্যায় ছিল অকুফরুন দুনা কুফরিন, কুফরি দুই রকম রয়েছে, বড় কুফরি আর ছোট কুফরি। তাহলে যে মতবাদগুলি রয়েছে, যে সমাজবাদ, যতগুলি বাদ বা ইজম রয়েছে, সমাজবাদ, তারপরে আপনার কি বলছে মার্ক্সবাদ, মাওবাদ, তারপরে আপনার কি পুঁজিবাদ, আর তারপরে আপনার এই কি বলছে জাতীয়তাবাদ, যতগুলি বাদ রয়েছে, এই বাদগুলিতে যদি কেউ থিওরিক্যালভাবে ধ্যান ধারণায় বিশ্বাসী হয়, তাহলে সে বড় কুফরিতে রয়েছে। আর যদি তাতে বিশ্বাসী নাই, কিন্তু আবেগে অথবা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মোহে বা কারো সাথে একটা বিদ্বেষ, ওর সাথে বৈরিতা আছে, তাই ও পাকিস্তানি, আমি অমুক দেশি, এইরকম কথাবার্তা, এই মসরি, ও এরকম কথা বলে দিল, তাহলে এটা কাবিরা গুনাহ করলো। কি করলো? কাবিরা গুনাহ করলো, কাবিরা গুনাহ করলো। এইরকমই কিছু লোক আবেগে, কিছু লোকের খারাপ চরিত্রের কারণে গোটা দেশের নাম ধরে মেসরি আবার ভালো হয় নাকি। তা আপনি যখন বলবেন মেসরি ভালো হয় নাকি, তখন বাঙালিও তো বদনাম হয়ে আছে, তখন বাঙালি মানেই খারাপ, বাঙালি মানে কি খারাপ। হ্যাঁ, আরবদের একটা ধারণা এরকম তৈরি হয়ে গেছে না? না না, ঢালাহারি, কোনো জাতিকে ভালো বলা যাবে না আর কোনো জাতি খারাপ বলা যাবে। প্রত্যেক জাতিতে খারাপ আছে আর প্রত্যেক জাতিতে ভালো আছে। এটি আল্লাহর হিকমত। যেটা স্বর্ণযুগ, সাহাবাই কেরামদের যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ, সেই যুগে আবু জাহাল, আবু লাহাব ছিল, যাতে করে কেউ না ভাবে যে হ্যাঁ কোনো একটা যুগ, যেই যুগের সবাই ফেরেশতা চরিত্রের ছিল। না, যদি কোনো যুগে ফেরেশতা চরিত্রের সংখ্যা বেশি থাকে, তো ইবলিশ চরিত্রেরও কিছু লোক থাকবে। জি, প্রত্যেক জাতিতে থাকবে, প্রত্যেক জাতিতে থাকবে, যারা জাতিকে কলুষিত করেছে বা জাতির কি করেছে, যেটাকে বলা হচ্ছে ভাবমূর্তি নষ্ট করেছে। বলছেন যে আমি যখন এরকম কথা বললাম, রাসূলুল্লাহ বললেন যে আবু জার, তুমি কেমন মানুষ, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত থেকে গেছে, এটা কেন? তুমি ওকে কালিয়ার ছেলে, কালিয়ার সন্তান কেন বললে? ইখওয়ানুকুম খাওয়ালুকুম, ইখওয়ান আখুনের বহু বচন, ভাই, আর খাওয়াল মানে হচ্ছে তোমাদের অধীনস্থরা, মানে তোমাদের চাকর নকর যারা, তোমাদের চাকর নকর বা দাস দাসী যারা, বা তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাড়ির চাকর আছে, কাজের ছেলে, কাজের মেয়েরা আছে, ওরা তোমার ভাই, তোমার বোন। তোমার ভাইয়ের সাথে, বোনের সাথে যেমন আচরণ করো, তেমনই তোমার কাজের মেয়ের সাথে আচরণ করবে। এমন নয় যে তার আপনি আপনার ইজ্জতের উপর আক্রমণ করবেন, তার উপর কুদৃষ্টি দেবেন। আউযুবিল্লাহ। একজন মুসলিম, সত্যিকার মুসলিম হইল কোনো কাফের মেয়ের ওপর, কাফের মেয়ের ওপর, আল্লাহ দ্রোহী মেয়ের ওপর কুদৃষ্টি দেবেন না, কারণ সেটা পাপ, সব ক্ষেত্রে পাপ। জি, একজন মুসলিমের হাত, পা, চোখ থেকে অমুসলিমরাও নিরাপদ। ভালো করে শুনে রাখেন, সত্যিকার মুসলিম হইলে। অমুসলিম তাদের স্বজাতির অনিষ্ট থেকে নিরাপদ নয়, কিন্তু একজন ধার্মিক মুসলিম হলে তার অনিষ্ট থেকে একজন অমুসলিম অবশ্যই নিরাপদ। কখনো তার ইজ্জতের দিকে হাত বাড়াবে না, কখনো তার ইজ্জতের দিকে নজর দেবে না, একজন সত্যিকার মুসলিম হলে। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থরা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহ তাহতা আইদিকুম, তাদেরকে আল্লাহ তোমাদের অধীনে করে দিয়েছেন, তোমাদের আন্ডারে। এটা আল্লাহ করেছেন, এটা টেম্পোরারি, ক্ষণিকের। আজকে তোমাদের অধীনে রয়েছে, আগামীকাল এমন সময় আসবে যে তোমরা তাদের অধীনে হয়ে যাও, তাদের ছেলে মেয়েদের অধীনে হয়ে যেতে পারো। একসময় যারা মুঘল যুগে রাজ করেছে, নবাব পরিবার, সে নবাব সিরাজউদ্দৌলা পরিবার, আজকে অন্যের গোলামি করতে হচ্ছে, অন্যের গোলামি করতে হচ্ছে, ইংরেজদের গোলামি করতে হচ্ছে, তারপরে গোলামির ওপর গোলামি চলছে। তো এটা হচ্ছে যুগের আবর্তন, সুন্নাতুল্লাহ, সুন্নাতুল্লাহ। সুতরাং কখনো মনে করবে না যে এই অবস্থায় চিরকাল থেকে যাবে। এটি বড় ভুল যে মানুষ মনে করে যে অবস্থায় আছে মনে হয় এর পরিবর্তন ঘটবে না, আমি আর আমার আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত মনে হয় আমরা সবাই নেতার নেতাই থেকে যাব, মালিক আর মালিকই থেকে যাব। আজকের আমির কারকের গরিব পথের ফকির হয়ে কার অধীনে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরো নসিহত করে, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, সুতরাং কারো ভাই যদি তার আন্ডারে থাকে, তার অধীনে থাকে, মানে আপনার বাড়িতে চাকর চাকরানি থাকে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, যা খায় তা থেকে যেন খাওয়াই। এটা হচ্ছে উত্তম, বললাম এটা হচ্ছে উত্তম। যা খাচ্ছেন তাতে থেকে খাওয়ান, পুরোপুরি না পারলে কিছুটা খাওয়াবে।
আর একটা দিক মনে রাখবেন, একেবারেই কিছু খাওয়াচ্ছেন না এমন করবেন না, এটা আবার ফরজ। কিন্তু ধরেন আপনার বাড়িতে রসগোল্লা তৈরি হয়েছে, হ্যাঁ, আপনার বাড়িতে পোলাও তৈরি হয়েছে আর সাদা ভাতও আছে, চাকর কাজের ছেলে মেয়েকে শুধু কি দিলেন, সাদা ভাত দিলেন, পোলাও এতটুকু দিলেন না, এটা হারাম। আপনি পেট ভরে যদি পোলাও না দিতে পারেন, যে আমি পোলাও দিতে পারলাম না, আমি খাসির গোস্ত গরুর গোস্ত পুরোটা দিতে পারলাম না, অল্প কিছু দেন। আপনি 5 পিস খেলেন তো তাকে 1-2 পিস দেন, কিছুটা দেন, এটা জরুরি। ডেরি তাকে সবজি খাওয়াবেন, এটা চাইজ নাই। মনে রাখতে হবে এই বিষয়গুলি, এগুলি আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিষয়। জি, অনেকের ধরেন পরের মেয়ে, আপনার মেয়ে আছে আর আপনার বৌমা আছে, এই দুটোতে বৈষম্য করে। নিজের মেয়েকে স্পেশাল করে আপনার মা তুলে খাওয়াচ্ছে, আর আপনার ওয়াইফে আরে কিছু বাঁচেনি, লবণ ভাত খেয়ে নাও। হ্যাঁ, না, মোটেই জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। আরে 5 পিস খাওয়াচ্ছেন আপনার মেয়েকে, আপনার ছেলেকে ওইটাকে কমিয়ে দেন, 3 পিস খাওয়ান, আর 2 পিস 1 পিস বাঁচিয়ে 1-2 পিস করে দেন, ওদেরকে দেন। ফরজ এটা, শুধু চাকরের ক্ষেত্রে নয়, কাজের ছেলে মেয়েদের ক্ষেত্রে নয়, বরং বৌমাদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। জি, আপনার মেয়েও কখনো অপরের বাড়িতে যেতে পারে, সুতরাং সাবধান হয়ে যাবেন। জি, এই ক্ষেত্রে অবিচার করবেন না। ওয়াল ইউলবিসু মিম্মা ইয়ালবাস, যা পরিধান করবে তা থেকেই পরিধান করাবে। মাঝে মধ্যে, সবসময় যদি নাও পারেন আপনার মতো কোয়ালিটির একটা জামা দেবেন, একটু ভালো দামি, যেটা ঈদ পরবে। ঈদের সময় আপনার চাকর চাকরানি ভালো একটা পোশাক পরবে, এই অধিকার নেই তার? অবশ্যই অধিকার আছে। ঠিক, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এবং তাদেরকে এত ভারী কাজ দিও না যেটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়। মা ইয়াগলিবুহুম, তাদের জন্য সেটা করা কষ্টকর হয়ে যায়। ফাইন কাল্লাফতুমুহুম, কিন্তু কখনো কখনো কষ্টের কাজ দিতে যদি বাধ্য হও, করাইতে হবে এই কাজ। কাকে দিয়ে করাবো? ভাই আমার ছেলেরা করবে, আর না হলে আমার বাড়ির চাকর চাকরানিরা করবে, করতেই হবে। যদি এটাই করতে হয়, ফা আইনুহুম, তাহলে তাদের সাথে সহযোগিতা করো, নিজে কাজে লেগে যাও। এমন কোন মালিক বা মালিকের ছেলে মেয়েরা যদি থাকে যে কাজের ছেলে মেয়ে যেই কাজ করছে তাতে সেও সহযোগিতা করছে, তাহলে অন্তর খুলে সেই কাজের ছেলে মেয়ে কাজ করবে না? অবশ্যই করবে। আরে আমার মালিক নিজেই কাজে লেগে যায়। জি হ্যাঁ, আরে আপনি মাত্র 1-2টোই হয়তো করলেন, সামান্য কিছু কাজ করলেন, বেশিরভাগ কাজ আপনার চাকরটাই করলো, কিন্তু সাথে আছেন আপনি, একটু একটু করে তাকে হেল্প করছেন, আপনি খুশি হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। এটাই শিখিয়েছে ইসলাম। যদি তাকে কষ্টকর কাজ দিয়ে থাকো, তাহলে ফা আইনুহুম, তাদেরকে সাহায্য করো, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম উপদেশ, এই হচ্ছে দ্বীন ইসলাম। জি।